এই অসহ্য গরমে রামবাণ হচ্ছে এই শরবত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমের শরবত। কাঁচা আম দিয়ে যে আম পান্না তৈরি হয়, একেবারে রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। একবার খেলে, এক গ্লাস খেলে কিন্তু শরীরে এনার্জি ফুল। তো আমি এখানে একটা আম দিয়ে করছি, যে যার পরিমাণ মতন আম নিয়ে নেবে। এখানে কাঁচা আম ব্যবহার করতে হবে, অবশ্যই কাঁচা আম লাগবে। সেই জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আমি একটা দিয়েই করব। ছুরি বা পিলার যার যাতে সুবিধা হয় তাই দিয়ে আমটাকে কিন্তু ভালো করে ছুলে নিতে হবে। অবশ্যই একবার ধুয়ে নেবে, আমের গায়ে অনেক ময়লা থাকে। এখন বাজারে প্রচুর আম উঠছে, কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে, অনেক কিছুই তৈরি করে খেতে পারি আমরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে একেবারে গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি, এই রিফ্রেশিং ড্রিঙ্ক আম পান্না, এই রেসিপিটা শেয়ার করে দিলাম। এক একজন এক এক রকমভাবে করে থাকেন, আমি যেভাবে করলাম আজকে তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করে দিলাম। ভীষণ ইজি একটা রেসিপি, খুব সহজে ঘরে তৈরি করে তোমরা স্টোর করেও রেখে দিতে পারো, যাতে তোমাদের বারবার বানাতে হবে না। একটু বেশি করে বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারো, ফ্রিজেই স্টোর করে রাখা যায়। তো আমটাকে আমি ভালো করে ছুলে নিয়েছি, দেখো। এবার আমি আমটাকে টুকরো টুকরো করে নেব, পিস পিস করে নিতে হবে আমটাকে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমটাকে আমি দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আটিটাও কিন্তু আমি ফেলবো না, আটিটা একটু শক্ত হয়ে গেছে, এটাকেও আমি ব্যবহার করব একই সাথে। তো ভালো করে আমটাকে ধুয়ে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার একটু সিদ্ধ করে নেব। কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে ভাজা জিরের গুঁড়ো। যদি কারোর কাছে ভাজা জিরের গুঁড়ো না থাকে, একটু শুকনো খোলায় জিরেটাকে ভেজে তারপরে এটাকে ব্যবহার করবে। এই জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবে, গুঁড়ো করবার প্রয়োজন নেই তখন। আর যদি ভাজা জিরের গুঁড়ো ইনস্ট্যান্ট থাকে তোমাদের কাছে ঘরে তৈরি করা, তাহলে এরকমভাবেই আমার মতন করে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চিনি। গুড় দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। গুড় যারা খেতে পারো বা পছন্দ করো, গুড় দিয়েও করে নিতে পারো। সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দেখো। এক এক করে আমি সমস্ত জিনিসই কিন্তু এর মধ্যে যোগ করে দেবো। দিয়ে দিলাম বিট নুন। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর তৈরি করে রেখে দিলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমাদের হজমে সাহায্য করে আর শরীরকেও খুব ঠান্ডা রাখে। আর কাঁচা আম তো শরীরকে ঠান্ডা রাখেই, তাই বিভিন্ন রকমভাবে আমরা এই কাঁচা আমের প্রয়োগ কিন্তু আমাদের প্রত্যেক দিনের রান্নায় করতে পারি। আমি একটু চেক করে নিচ্ছি আমটা সিদ্ধ হয়েছে কি না। আমটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তোমরা চাইলে প্রেশার কুকারেও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি প্রেশার কুকারে না করে এরকমভাবেই করে নিলাম। আবারও একটু চেক করে নিচ্ছি, এটা কিন্তু আমি মাঝে মধ্যে একটু চেক করে নিচ্ছি। এবার একটা বাটিতে তুলে নিয়ে আমি দেখে নেব আমটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝবে যে আমটা সিদ্ধ হয়ে গেছে। এখানেও আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো চাট মশলা। দেখো 1 টেবিল স্পুন পরিমাণে চাট মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকম চটপটে একটা আম পানা রেসিপি যদি থাকে গরমের মধ্যে, ভীষণ ভালো লাগে খেতে। গরমের দুপুরে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর শরীরের পক্ষেও খুব উপকারী। তো দেখো ঠান্ডা করে নিয়েছি আমি। এবার যে আঁটিটা ছিল এরকম হাত দিয়ে শ্বাসটা আমি বার করে নেব। ভালো করে আঁটির গায়ে যতটুকু আম লেগেছিলো আমি কিন্তু সেটা বার করে নিলাম। দেখো আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডিং জারে নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ব্লেন্ডটা করবে। আমি কিন্তু কিছু বাদ দিইনি, সব কিছু সহযোগেই কিন্তু ব্লেন্ডিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। দিয়ে এবার একটা ছাঁকনিতে আমি এটাকে ছেঁকে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নিতে হবে ভালো করে।
আমি একটা আম দিয়ে করেছি, তোমরা চাইলে অনেকগুলো আম দিয়েও করতে পারো, যাতে অনেক দিন ধরে খেতে পারো। একটু ভালো করে ছেঁকে নিলাম। আমি এখানে 2 গ্লাস জলের ব্যবহার করেছিলাম। এবার আমি এখানে আরও 1 কাপ জল মিশিয়ে দেবো। এই যে দেখছো বেঁচে গেল আমের কাতটা, এর মধ্যেই আমি জলটা দিয়ে একটু ধুয়ে, যাতে একটুও মশলা নষ্ট না হয় সেই জন্য কিন্তু আমি আর একটুখানি জল দিয়ে এটাকে ছাঁকনিটাকেও ভালো করে ধুয়ে নিলাম। নুন মিষ্টিটা অবশ্যই যে যার স্বাদ মতন দিয়ে নেবে। এটা কিন্তু এখন স্টোর করা যাবে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা দেখো পরিষ্কার বোতলে ভরে নিচ্ছি। হাতার সাহায্যে ভরতে আমার একটু অসুবিধা হচ্ছিল, আর ফানেল ছিল না আমার কাছে, সেই জন্য আমি একটা কিন্তু প্লাস্টিকের বোতল এরকমভাবে কেটে এটাকে ফানেল হিসাবে ব্যবহার করছি। এইভাবে খুব সহজেই তৈরি করে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, যখন ইচ্ছা তখন তোমরা খেতে পারো। আজকে আমার গলার একটু সমস্যা হচ্ছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা করো। তো আমি যেহেতু একটা আমের তৈরি করেছি, সেহেতু আমার একটু কমই তৈরি হয়েছে, ছোট বোতলের 1 বোতল। এরকমভাবে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। এবার আমি 2টো গ্লাসেও সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন নিয়ে নিয়েছি, গ্লাসটাকে একটু ডেকোরেশন করবার জন্য। দেখতে ভালো লাগে, আর দেখতে ভালো লাগে তার সাথে কিন্তু খেতেও ভালো লাগে। যদি ছোটরা খায় তাহলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো। এবার গ্লাসের মধ্যে আমি আম পানাটা দিয়ে দেবো। যারা কখনো ট্রাই করোনি এভাবে আম পানা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। উপর থেকে একটুখানি পুদিনা পাতা দিয়ে দিলাম আমি, শুধুমাত্র ডেকোরেশনের জন্য। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনের যে মিক্সচারটা ছিল ওটা উপর থেকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আম পানা। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাবে না। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।